আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইনজুরি রিহ্যাবিলিটেশনের ভিডিও আমি নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। হাই, আমার নাম গৌরব দাস। আমার হিপে একটা ইনজুরি হয়েছিল ফুটবল খেলার সময়। হিপের এক্স্যাক্টলি এই রিজিয়নটাতে, যেটা একটা বোনের ইনজুরি। তারপরে ওটা 1 মাস আমি দেখেছিলাম যে ঠিক হচ্ছে কিনা, বাট 1 মাস ঠিক না হওয়ার পরে আমি দাদার কাছে আসি। আজ 10 দিন বাদে দাদা একটা থেরাপি করলো, যেটার জন্য আমি অনেকটা রিলিফ ফিল করছি। আগে যেমন কি আমার কোনো প্রেসিং মুভমেন্টস, মানে কোনো স্কোয়াট বা লাঞ্জেস টাইপের কোনো মুভমেন্টস করতেই প্রবলেম হচ্ছিল, তো সেই প্রবলেমটা এখন আর তেমন ফিল করছি না। এখন মনে হচ্ছে যে সেই বোনটা মানে আগের মতনই স্ট্রেংথ ফিরে পাচ্ছে, আর মাসেলগুলোও খুব রিলিজড লাগছে সেই এরিয়াটাতে। তো ব্যাপারটা হলো, গৌরবের ফুটবল খেলতে গিয়ে একটি ইনজুরি হয়। সেই ইনজুরিটা ও মনে করছে ওটা বোন ইনজুরি, বাট এটা কোনো বোন ইনজুরি নয়। ইনজুরিটা একটা মাসল ইনজুরি। এটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসের ইনজুরি। তো কি হয়েছে, ও যখন কোনো একটা শট মারতে যাচ্ছিল, তখন ওকে একজন ট্যাকল করে এবং ও পড়ে যায়। ঠিক আছে, তখন ওই মাসলটাতে ওর চোট লাগে। তো জেনারেলি ও ভেবেছে ওখানে কোনো একটা হাড়ে ওর চোট লেগেছে, কিন্তু এটা কোনো বোন ইনজুরি নয়। তো আপনাদেরও যদি কখনো এরকম কোনো ইনজুরি হয়, যদি মনে হয় যে সেই ইনজুরিটা হিল হচ্ছে না, তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার এখানে দেয়া আছে। আমি ইনস্ট্যান্ট হিলিং করি। আপনারা আসবেন, এসে করবেন, করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা ইনস্ট্যান্ট কীভাবে হিল করা হয়। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কিভাবে থেরাপি করি এবং কি করা হয় এবং তাতে কি এফেক্ট হয়। গৌরব প্রথমেই বলল, ঠিক আছে। আর ভিডিওটা শেষ অবধি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।